হেই নমস্তে বাঙালিস। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে আর আপনাদের বন্ধুদা বাঙালি ছোড়া ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে সায়েন্স সিটি রহস্যভেদ করতে। তো 80 টাকা দিয়ে টিকিট কেটে এন্ট্রি নিলাম সায়েন্স সিটির মেন গেট দিয়ে। তো কি দেখলাম গুরু, দেখছি একটি জলের কল হাওয়াতে ভাসছে, পাইপ নেই কিছুই নেই, জল পড়ছে তো পড়ছে। ওরে বাবা, এত জল আসছে কোথা থেকে? সায়েন্স সিটির প্রথম রহস্য দেখেই তো মাথা ঘুরে গেল। একটু এগিয়ে এলাম, দেখি একটি পৃথিবী ঘুরছে তো ঘুরছে। ভাবলাম আমার ভাগ্যটাও যদি এইভাবে ঘুরতো। তো তারপর দেখা হলো আমাদের সবার প্রিয় স্যার এপিজে আব্দুল কালামের স্ট্যাচুর সাথে। পাশে শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে কতগুলো রকেট, মনে হচ্ছে একটা চড়ে এক্ষুনি চলে যায় মঙ্গল গ্রহে। হঠাৎ সামনে দেখি একটা আস্ত ডাইনোসর হাঁ করে দাঁড়িয়ে, কামড়ে দেওয়ার আগেই কেটে পড়লাম ওখান থেকে। তারপর দেখি একটা দড়ি ঝুলছে, ব্যাস আর পাইকে টার্জেন সেজে ওখানে ঝুলে পড়লাম। এরপর নিজেকে একটু হিরোর মতন ফিল নিয়ে জিগজ্যাগ রোড দিয়ে হাঁটতে থাকলাম। তো তারপর 60 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম প্যানোরামা শো দেখতে। এখানে একটি বিশাল আকার 360 ভিউ স্ক্রিন আছে, যেখানে 60 লক্ষ বছর আগের আদিম মানুষ থেকে শুরু করে আধুনিক হয়ে ওঠার ইতিহাস দেখানো হয়। মিথ্যে কথা বলবো না, তবে আমি এটা দেখে প্রচণ্ড বোর হয়েছি। তো শো দেখে বেরোতেই সামনে পড়লো একটা মিউজিয়াম, যেখানে অনেক পুরাতন দিনের অ্যান্টিক আইটেম রাখা ছিল। সাথে সায়েন্স মিউজিয়ামও ছিল, যেখানে বিজ্ঞানের সব অদ্ভুত আইটেম ও গ্যাজেট দেখলাম, যেখানে এক একটা বাটন এক এক ধরনের কাজ করছে। হঠাৎ করে যেন নিজেকে একটু বিজ্ঞানী বিজ্ঞানী ফিল করতে শুরু করেছি। মানে ওই নিজেকে আইনস্টাইনের দাদু মনে হচ্ছে। এত বিজ্ঞান চর্চা করলে কি আর পেট মানে? তাই চলে এলাম রেস্টুরেন্টে, নিয়ে নিলাম গরম গরম ধোসা আর মোমো, একেবারে সাটিয়ে দিলাম। খুব খিদে পেয়েছিল মায়েরই। হেই নমস্তে বাঙালিস, আজকে সায়েন্স সিটি এসে বিজ্ঞানের পুরো রহস্য ভেদ করে দিয়েছি, মাথা আমার ঘুরে। তো বন্ধুরা, আপনাদের এই বাঙালি ছোড়াকে একটু সাপোর্ট করবেন না? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।